আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, এখানে একটি ফল দেখতে পাচ্ছেন আপনারা। এই ফলটা অবশ্য রেড ভেলভেট ফল নয়, এটা হচ্ছে জাপানি জাম্বো রেড ফল। তো এই ফলটা এখানে থাকার কারণ, আমার এটা রেড ভেলভেট ড্রাগন ফলের বাগান। তো এখানে আমাদের কিছু আমরা ভিয়েতনামি রেড রাখছি, তার মধ্যেই এই জাপানি জাম্বো রেডের গাছ আছে, সেই গাছটাতে এই ফলটা রয়েছে। তো ফলটা একদম ফুল পরিপক্ক হয়ে গেছে, আজকে আমরা হারভেস্ট করব। আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা আরেকটি ফল আমাদের মিশ্র ড্রাগন ফলের বাগানে আমরা থেকে নেওয়া হয়েছিল, আমরা ওটা খেয়েছি। ওটারও ভিডিও আশা করি আপনারা দেখেছেন। ওটাও কিন্তু জাপানি জাম্বো রেড। এবং আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে সবচেয়ে বড় বাগানটাতে আমাদের কিন্তু এখনও বেশ কিছু ফল রয়েছে, সেগুলোও আপনি কিছু ভিয়েতনামি রেড, কিছু রেড ভেলভেট আছে, এবং বেশিরভাগ যেগুলো আছে ওগুলো আপনাদের জাপানি জাম্বো রেড। তো এখন কথা হচ্ছে, এই জাপানি জাম্বো রেড, এখন এইটাকেই সম্ভবত অনেকে বোল্ডার বলে, তবে আমি এটাকে জাপানি জাম্বো রেড বলে থাকি। এবং আমি আরেকটি জাত আছে, ভিয়েতনামি রেডের মধ্যেও আছে এবং রেড ভেলভেটের মধ্যেও আছে, সেটা আপনার এরকম প্রায় গোল হয় এবং এর সাইজে বড় হয়, ধরনটা এটার মতোই। ওই জাতটার ডগাও কিন্তু অনেক মোটা হয়। আমি আসলে ওইটাকে বোল্ডার বলি, আর এটাকে জাপানি জাম্বো রেড বলি। আমি সেই বোল্ডারের ওই জাতটা আমি আলাদাভাবে পিলার করে লাগিয়েছি, এটাও লাগিয়েছি অনেকগুলো। এটা এবারও আবার সম্প্রসারণ চলবে, অর্থাৎ জাপানি জাম্বো রেড যেটা আমি বলছি। তো দর্শক, এই ডিসেম্বর মাসের আজ 12 তারিখ 2024 সাল, এই সময় আসলে ফল সাধারণত নেই, যারা লাইটিং করছে তাদের ফলে আছে। এছাড়া হঠাৎ বিচ্ছিন্নভাবে কিছু গাছে 2-4 জন বাগানের আছে। তো আমার এই বাগানে এই হচ্ছে রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে এটাই আমাদের লাস্ট ফল, আর ফল নেই। এরপর আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমাদের কিছু ফল রয়েছে। তো দর্শক, আমরা এই ফলটি হারভেস্ট করব। এই যে আমাদের এই দান মাছুক আছে সঙ্গে। তো তুমি কিছু বলবে বাবা? বলো। ড্রাগন খেতে খুব মিষ্টি লাগে। ড্রাগন খেতে খুব মিষ্টি লাগে। আর কি, আর কেমন লাগে? আর খুব ইয়াম্মি লাগে। ইয়াম্মি লাগে। এটা কি করবে এখন? এখন আমরা এটা কাঁঠাল কেটে বলে আমরা নিয়ে বাড়িতে ভিডিও করে আমরা খাবো কেটে। আচ্ছা, তাহলে এটা কাটার দিয়ে কেটে বাড়িতে নিয়ে যেয়ে ভিডিও করবে আর খাবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। তো শেষ করার আগে আপনাদেরকে বলি যে গত 3 দিন আগে আমরা এই বাগানের দেখুন যে আমাদের শীতকালীন যত পরিচর্যা ছিল সবগুলো করেছি। আমরা মাটি কুবিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা জৈব সার দিয়েছি, রাসায়নিক সার দিয়েছি, মালচিং করে দিয়েছি, আমরা কপার অক্সিক্লোরাইড দিয়ে গোটা গাছ শোধন করে দিয়েছি। মোটামুটি আমাদের পরিচর্যা সব কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, মাঝে মধ্যে এই ডগাগুলো যেন নষ্ট না করে, যে লেদা মারার এবং শোষক পোকা বা জ্যাসিড জাপ পোকা মারার জন্য আমাদের কিছু হালকা কীটনাশক দিতে হবে। আর পাশাপাশি ছত্রাকনাশকটা আমাদের দিতে হবে। কপার গ্রুপ এটা এখন একটু বেশি স্প্রে করতে হবে, তাহলে মোটামুটি ফুল ফল আসার আগ পর্যন্ত এইভাবে পরিচর্যা করে গেলে চলবে। আর সেচ দিতে হবে, আর আপনার 20 দিন 1 মাস পর করে হালকা করে রাসায়নিক সার দিতে হবে। এই তো মোটামুটি আমাদের পরিচর্যা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।